হ্যালো গাইস, এখন বাজে 3:35 ভোর। আর আমি এখন আমার বাড়ির বিছানায় শুয়ে রয়েছি। আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা যেটা হচ্ছে, এটা আমার ইউটিউব চ্যানেলের সেকেন্ড ভিডিও, যেটা আমি অ্যাড করছি, এখন শ্যুটিং করছি। আর আমি এখন দীঘা যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি আর আমার এক বন্ধু হঠাৎ জাস্ট এই 1 ঘন্টা আগে প্ল্যানিং হয়েছে। আমার বাড়ির লোক কেউ জানে না, অথচ এখন আমি জানাবো না, সেটা আমি রাস্তায় গিয়ে ওখানে জানাবো। বেলা করে হয়তো নেঙের দিকে আমি জানাবো যখন সবাই উঠবে। তো আমি স্কুটি নিয়ে যাব, আমি এবং আমার বন্ধু। তো দেখা যাক, আর সঙ্গে থেকো আপনারা। বাই। হ্যালো গাইস, আমি আমার বন্ধুর ঘরে চলে এসেছি। এখন আমার বন্ধু এখন রেডি হচ্ছে, এই যে দেখে রাখো, এই যে স্যার রেডি হচ্ছে এখন। রেডি হো তাদের, ভালো করে রেডি হয়ে যাও। हाँ हाँ हाँ, जल्दी से तैयार हो जाओ। वो हनी सिंह वाला एक गाना से है ना, भूली ना तो चार्जर, पावर बैंक, क्या क्या है ना उस गाने में, वो सब ले लो। अच्छा, पहले घर चले या क्लब, फिर लूंगा राइट या लेफ्ट। जल्दी करो जल्दी करो जल्दी करो, 4 बज गया। हाँ ले लो कोई बात नहीं, ले लो। ये मेरा चीज है, बस ले ले। जरूरत है तो दिखाएंगे व्यू। हाँ व्यू मिलेगा। ठीक है दोस्तों, बाकी बातें हम रास्ते में करेंगे। अभी फिलहाल के लिए यहीं पे रखते हैं। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চা খেতে ঢুকেছিলাম এখানে কিছুটা আসার পর, আফরোজা টিফিন হাউস। চা আমাদের খাওয়া হয়ে গেছে, তো আবার আমরা বেরোবো। এটা আমরা বেশি দূরে আসিনি এখন বন্ধু, যেহেতু আমাদের সিটি থেকে মিনিমাম ওই 10 কিলোমিটার দূরেই জাস্ট এসছি। তো এখানে আমরা চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে এবার আমরা কন্টিনিউ এখান থেকে জার্নি শুরু করবো আমাদের। ভেবেছি আমরা 50 কিলোমিটার একটা না এবার যাবো এখান থেকে। 50 কিলোমিটার ছাড়া ছাড়া আমরা স্টপেজ করবো এবার। তো দেখা হবে আবার 50 কিলোমিটার যাওয়ার পর। হ্যালো বন্ধুরা, আমরা এখন ঘাটালের এতে রয়েছি, ঘাটাল এরিয়াতে। দেখতে পাচ্ছেন আপনারা কতটা এখানে ফ্লোড হয়েছে, পুরো এলাকাটা বন্যায় ডুবে রয়েছে। আমরা গাড়ি নিয়ে, নৌকো নিয়ে পার হচ্ছি এখানে। আমরা শর্টকাট রাস্তা একটু ধরেছিলাম। ইলেকট্রিকের পোল অর্ধেকটা দেখছেন জলেতেই ডুবে রয়েছে। এটা আমরা 2 নম্বর নদী পেরোচ্ছি, ঘাটাল অঞ্চলেরই এটা।
তো এটারও সেম একই জিনিস, বাঁধ এখানে সব করা হয়েছিল, বাট দেখতেই পাচ্ছেন বাঁধ ভেঙে রয়ে গেছে। কাঠের একটি বাঁধ তৈরি ছিল এখানে, বাট বন্যার কারণে জলের স্রোতের কারণে ভেঙে গেছে। এখানে একটি দারুণ জিনিস ব্যবহার করেছেন, এপার থেকে ওপার একটি দড়ি বেঁধে দিয়েছেন। জেনারেটর রয়েছে, বাট জেনারেটর ইউজ করছেন না, কাউকে হাতে করে নৌকো পার করে দিচ্ছেন। বাট নদীর স্রোত অনেকটা বেশি, যেটা আমরা দেখতে পাচ্ছি, অনেকটা স্রোত বেশি। সকাল হয়ে গেছে, সূর্যি মামা উঠে পড়েছে। এই আমাদের গাড়ি, আমার বন্ধু বসে আছে গাড়ির ওপরে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যেখান থেকে দেখছেন, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলকে। এটা আমার ইউটিউব চ্যানেলের সেকেন্ড ভিডিও আমি আপলোড করতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, এটা 3 নম্বর নদী আমরা পেরোচ্ছি এখন। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দাসপুর এলাকা, পশ্চিম মেদিনীপুর জেলার। এই নৌকোটাতে একটু ভালোভাবেই করেছে, এটা দেখতে পাচ্ছি, আপনারাও ভালো করে দেখতে পাচ্ছেন। এটা নৌকো, অনেকগুলো নৌকো রেখে তার উপরে বাতা দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। খুব মজবুতভাবেই তৈরি করা হয়েছে এটা, দেখতে পাচ্ছেন আপনারা। সারি সারিভাবে নৌকো এটাকে রাখা হয়েছে এবং নৌকোর উপরে পাটা এভাবে বাঁশের বাতা মিলে দেওয়া হয়েছে যাতে লোক পারাপার করতে পারে। তবে এইদিকে বন্যার জন্য অনেক ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন জলের স্রোত কতটা রয়েছে এখন। এইভাবে এত রিস্ক নিয়ে কাকুরা যাওয়া আসা করছেন, দেখতে পাচ্ছেন আপনারা। এনাদের কাছে এটা হয়তো কমন হয়ে গেছে, বাট আমরা Take the next right toward Debrata-Bagaria Road, then turn left. কিন্তু আমাদের তো অনেক ভয় লাগছে, তাই আমরা একজন নেমে গেলাম। আমার ওই বন্ধুকে গাড়ি নিয়ে যাওয়া আসা করাচ্ছি। অনেকটাই বড় নদীটা। আমার বন্ধু ওখানে ওয়েট করছে। আমরা 200 কিলোমিটার Turn left toward Debrata-Bagaria Road. কিলোমিটার পথ আমরা অতিক্রম করেছি, এখন 120 বাকি। চলে চলো। सीधा बस स्टैंड এটা মেদিনীপুর ড্রাইভার আজ। হ্যালো গাইস, আমরা একটি রাস্তায় এসেছি, বাট প্রবলেম হয়েছে যে মাঝখানে রেলগেট পড়ে গেছে। রেলগেটের ওপারে বাইক নিয়ে যেতে দিচ্ছে না। আমরা আবার আমাদেরকে 5 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হচ্ছে। জানি না কেন এরকম করে রেখেছেন ওনারা, বাট রেলগেট থেকে কোনো বাইক বেরোতে দিচ্ছেন না ওনারা। তো আমরা আবার রেলের ধার ধরে ধরে আমরা আবার ব্যাকে যাচ্ছি। প্রায় 5 কিলোমিটার ব্যাকে যেতে হবে আমাদেরকে। আমাদের দীঘা জার্নিটা মনে হচ্ছে খুব ভালোভাবেই মনে থাকবে। যাই হোক, এখন আমরা এই রেল লাইন ধরে ধরে যাচ্ছি এখন 5 কিলোমিটার ব্যাকে। দেখি কোথায় আমরা গাড়ি পার করাতে পারি। সঙ্গে থাকুন আপনারা, আমরা ঘুরছি, আপনারাও ঘুরতে থাকুন।
the next right, then make a U-turn. হ্যালো বন্ধুরা, আমরা এখন টিফিন করতে দাঁড়িয়েছি এখানে। জায়গার নাম হচ্ছে জামনা। আর আমরা এসেছি কত 115 কিলোমিটার। 115 কিলোমিটার এসেছি, এখনও আমাদের 85 কিলোমিটার যেতে বাকি আছে। তো দেখা যাক কীভাবে যাওয়া হয়। এই ভাই সাহেব গাড়ি চালাতে চালাতে আমার ঘুম পেয়ে গেছে। চোখগুলো দেখেই মনে হচ্ছে ঘুম ঘুম। গাড়ি চালাতে চালাতে ঘুম পেয়ে গেছে না, তাই দাঁড়িয়ে এখন চা বিস্কুট খাচ্ছি। ঘুম ছেড়ে গেলে এবার আমি ড্রাইভ করবো। এবার দীঘা পর্যন্ত গন্তব্য আমার হাতে থাকবে। এবার দেখা হচ্ছে দীঘাতে ডাইরেক্ট। সঙ্গে থাকুন আপনারা। রাত্রে 3টের সময় প্ল্যানিং হয়েছে। হ্যালো ফ্রেন্ড, ফাইনালি আমি দীঘায় মাত্র ঢুকলাম। এখন বাজে 10:30। আর প্রায় আমাদের 5 থেকে 5.5 ঘন্টা টাইম লেগে গেছে এখানে আসতে। কারণ মাঝখানে আমাদের গাড়িতে হাওয়া চেকিং, টিফিন, বিভিন্ন রকম আমাদের মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি আমরা, তার জন্য একটু টাইমটা বেশি লেগে গেছে। তো আশা করছি আপনাদেরকে আমি পুরো ব্লগিংটা দেখাবো যে দীঘাতে এখন কী হচ্ছে কী না হচ্ছে। তো এই সবে ঢুকেছি, গাড়ি এখনও আমরা রুমও নিইনি। এখন রুমের জন্য দেখতে যাচ্ছি কোথায় কম বাজেটের রুম দেখতে পাওয়া যায়। আর এত এক্সাইটমেন্টে মাথা থেকে হেলমেট পর্যন্ত খুলতে ভুলে গেছি। তো তারপর আমরা দেখছি এখন কী করা যায়। তো দেখুন এখন ভিউ কেমন। খুব দারুণ লাগছে এখন, সমুদ্রের ভিউ খুব ভালো লাগছে, ঢেউ খুব ভালোই দিচ্ছে। বাকি আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ দীঘা কেন আসছে, তার কারণ আমাদের পেছনেই রয়েছে। সঙ্গে থাকুন, আগের পর্বে আমরা বলছি আগামী কী করতে চলেছি। अभी अभी घर से निकले हैं उदयपुर के लिए, जाएंगे पार्टी वार्टी करेंगे वहाँ पे, फिर गान उल्टा के पड़े रहेंगे बिस्तर पे। ये देखो कितना डेवलपमेंट हो गया। जब अगली बारी आए थे, सॉरी अगली बारी नहीं, पहली बारी आए थे, ये सब नहीं था, ये सब पूरा खाली था। अभी सब भर गया, रूपसी बांग्ला हो गया, होगा इधर सीधा जाओगे इस रास्ते से। तो कहाँ जा रहे हैं हम? उदयपुर बीच जा रहे हैं अभी दीघा में। 8 हो गए, 10:30 बजे। भाई उदयपुर देख भाई देख, कुत्ता भी आ गया समुंदर नहाने। तुम लोग घर पे ही बैठे रहे हो, तुम लोगों का जिंदगी ऐसे ही रहेगा। कुत्ते का जिंदगी तुम लोगों से बेहतर है यार। देखो कैसे बीच का सैर कर रहा है। पड़े रहो घर पे ही साले गरीब। বন্ধুরা, আমরা এখন সমুদ্রের ধারে এসে বসে রয়েছি নিউ দীঘাতে। আর সোনালি জ্যোৎস্না আলোতে আপনারা দেখছেন চাঁদ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আমি একটু জুম করে দেখাবো আপনাদেরকে চাঁদটি, যেহেতু আমার একটু জুম কোয়ালিটি বেশি রয়েছে ফোনে। আশা করছি দেখছি কতটা পাওয়া যায়। যাই হোক, সমুদ্র খুব উত্তাল এখন, আপনারা দেখতে পাচ্ছেন। খুব একটা লোকের ভিড় নেই আজকের দিনটাতে, কারণ এখন অফ সিজন চলছে। তো আমার রুম ভাড়াও খুব অল্প টাকা দিয়ে পেয়ে গেছি। আমাদের দুজন, আমি আর আমার ফ্রেন্ড 1 নাইটের জন্য ওনার রুম নিয়েছি, নন এসি রুম। 600 টাকা নিয়েছে, মানে 300 করে পারে। তো রুমের ভিডিওটা আমরা এখনও এতে অ্যাড করিনি, বাট রুমের ভিডিও আমরা এতে অ্যাড করে দেবো। আপনারা এই ভিডিও, একই ভিডিওর মধ্যে রুমের ভিউটা আপনারা দেখে নেবেন। দুজন থাকার জন্য বেস্ট। আর হোটেল খুব একটা দূরে নয়, নিউ দীঘা থেকে মিনিমাম 600 থেকে 700 মিটার দূরেই রয়েছে। আপনারা পায়ে হেঁটেও আসতে পারবেন নিউ দীঘা বিচ রুম থেকে।
বিভিন্ন খাবারের দোকান রয়েছে এবং কেনাকাটা করতে পারেন আপনারা। তো বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে, আমাদের ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। তো আমরা এখন এসেছি মোহনাতে। দেখছেন সূর্য আমাদের আগে উঠে পড়েছেন। আমাদের মোহনার সূর্য উদয়টা দেখা হলো না, তবে এটা হচ্ছে মোহনার মাছি মার্কেট, মানে মাছের মার্কেট। বিভিন্ন রকমের মাছ আপনারা এখানে দেখতে পারেন, ইলিশ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ যা যা আপনারা দেখতে চান কিংবা খেতে চান এখানে পারচেস করে আপনাকে কিনতে হবে। কিনে এখানে বানানোর আলাদা লোক রয়েছে, তাদেরকে আপনি দিতে পারেন এবং তারা আপনাকে রান্না করে দিয়ে দেবে। কিছু মাছের ছবি আমি আপনাদের কাছে তুলে ধরবো। চলুন এবার মোহনার দিকে যাওয়া যাক, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ প্রান্ত একদম। অনেক ভিড় দেখতে পাচ্ছেন এইদিকে মর্নিং টাইম, কারণ মোহনার যে সূর্য উদয় সেটা দেখার জন্য বহু মানুষ এখানে আসেন। শেষের দিকে যাচ্ছি, কারণ এখান থেকে দেখতে সমুদ্রকে আরেকটু সুন্দর লাগে। প্রায় ভিজেই এলাম আমিও, কিন্তু এত সকাল ভিজলে হবে না। সারা রাত লেগেছে জামা প্যান্ট শোকাতে, কারণ একটা এক্সট্রা জামা প্যান্ট আমরা নিয়ে আসি। ও দেখতেই পাচ্ছেন, এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের শেষ।
পাতাকা দেওয়া আছে এখানে। এখানে অনেক বড় বড় ঢেউ দিচ্ছে। একটা আমার ফ্রেন্ড ওখানে কারো রিলস বানিয়ে দিচ্ছেন, আমাদের রিলস বানানোর কেউ নেই। তো বন্ধুরা, এখানে এটা লাস্ট মোহনার লাস্ট ভিডিও করলাম আমরা। এবার এখান থেকে যখন রিটার্ন যাবো তখন আমরা আবার ভিডিও করতে করতে যাবো। এখন কিছু ছবি তুলছি, তো এখানে ভিডিও পজ করলাম আমি। হ্যালো বন্ধুরা, আমরা এবার রিটার্ন বাড়ির পথে ফিরছি এবার। তো আমাদের দীঘা ফাইনালি ঘোরাঘুরি কমপ্লিট হলো, মন্দিরও আমরা দর্শন করলাম, আর ফাইনালি আই লাভ দীঘা পোস্টার। অ্যান্ড এখন আমরা ওল্ড দীঘাতে এসেছি এই মুহূর্তে। ওল্ড দীঘার সমুদ্র এখন খুব উছলে পড়েছে, দেখুন খুব জোরে জোরে ঢেউ উঠছে এখন। তো আমাদের বাড়ি ফেরার পালা এবার। দেখি আবার নেক্সট ট্রিপ আমরা কোথায় যেতে পারি, এবং নেক্সট ট্রিপের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আপনাদের। এখন আমরা স্টিক করিনি নেক্সট ট্রিপ কোথায় যাবে, তো আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিওটা আমি দিতে পারবো। আর রাস্তায় যাওয়ার সময় কিছু ভিডিও তুলে ধরবো আমি আপনাদের কাছে। একটা জিনিস দেখাতে মিস করে ফেললাম আমি। ঠিক আছে বন্ধু, এখানেই আমরা পজ করছি, আর বাকি রাস্তায় কিছু ভিডিও থাকলে এরপরও আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ বন্ধুরা। এখন আমরা হোটেলে খেতে ঢুকেছি। কটা বাজে? এখন 2টো বাজে। আর কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। আর 1 ঘন্টার মধ্যে আমরা আমাদের বাড়িতে ঢুকে যাবো। আমাদের খাবার এসে গেছে।